হ্যালো ফ্রেন্ডস, বাংলা জব এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই সকলকে স্বাগত। তো আমার গত ভিডিওতে কিন্তু আমি দিয়েছিলাম WBSSC গ্রুপ ডি এর যে কত কাট অফ যেতে পারে, ডাক পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে, সেফ স্কোর রেজাল্ট কবে দেবে সম্ভাবনা, অথেন্টিক ভিডিও কিন্তু আমি আমার আগের ভিডিওতে দিয়েছি। তো এই ভিডিওতে আজকে তোমাদের সামনে আলোচনা করবো সেম গ্রুপ সি নিয়ে, ঠিক আছে? তো কত কাট অফ যেতে পারে, তোমরা ডাক পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে, সেফ স্কোর কত, রেজাল্ট কবে দেবে, ইন্টারভিউ কবে থেকে শুরু হতে পারে, ঠিক আছে? টোটাল কিন্তু বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আলোচনা করব। ভিডিওটা একটু বড় হতে পারে তোমাদের ইনফরমেশনের জন্যই, তো স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাতে তোমরাও কিন্তু উপকৃত হবে। তো চলো বন্ধুরা, প্রথমে আজকে ভিডিওতে আলোচনা করি। তার আগে একটা কথা বলি, চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে আমার দেওয়া ছোটো বড়ো প্রত্যেকটি ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। এবং তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টে কিন্তু আমি আরও নতুন নতুন এবং চাকরি সম্বন্ধে কিন্তু আরও ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের মেন টপিকে আসা যাক। আজকের প্রথম টপিক হচ্ছে কাট অফ কত যেতে পারে। দেখো বন্ধুরা, প্রথম রিটেন পরীক্ষা 60-র মধ্যে হয়েছে। 60-র মধ্যে কাট অফ কত যেতে পারে সেটা তোমাদের আমি বলছি। দেখো, যারা ইউআর রয়েছে তাদের 54, ওবিসি 53, এসসি 52, এসটি 50 এবং ইডাব্লিউএস 50, ঠিক আছে? এরকম কিন্তু কাট অফ বন্ধুরা যেতে পারে, তবে জোন ওয়াইজ, ঠিক আছে? জোন অনুযায়ী এক একজনে, যেহেতু জোন ওয়াইজ এক্সাম হয়েছে, তো জোন ওয়াইজই কাট অফটা বের করবে, ঠিক আছে? তো কিছু এক একজনে 1 নাম্বার কম, আর কিছু জনে 1 নাম্বার বেশি, এরকম 1 থেকে 2 নাম্বার এদিক ওদিক কিন্তু হওয়ার চান্স রয়েছে, তার বেশি হবে না। 2 বলবো না বন্ধুরা, 1 কম বেশি, 1 কম কিংবা 1 বেশি, এরকম কিন্তু কাট অফ বন্ধুরা দেখতে পাবে। তো এবার আমি দেখি তোমাদের, ধরো বন্ধুরা, তোমাদের এখানে 75-এ কাট অফ, 75-এ তোমাদের হবে কাট অফটা। যেহেতু যারা এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের কিন্তু এক্সপিরিয়েন্স নাম্বারটা পাস ওটা পেয়ে যাচ্ছে। তো 60 প্লাস পাস 65 প্লাস হচ্ছে একাডেমিক কিন্তু 10, তাহলে টোটাল কিন্তু বন্ধুরা, টোটাল বন্ধু 75-এর মধ্যে ফাইনাল কাট অফটা যাবে। এবার ফাইনাল কাট অফ কত যেতে পারে? যারা ইউআর রয়েছে, সাপোজ যারা তোমরা 54 পেয়েছো, আমি ধরলাম তোমাদের একাডেমি সকলের 10 এসেছে, সেই ডেটার বেসিসে কিন্তু আমি আজকের ভিডিওটা করছি। কারো কেউ 8 পাবে, কেউ 6 পাবে, তো ম্যাক্সিমাম ছেলেই কিন্তু 10 পাবে, ঠিক আছে? তো সেই রেসপেক্টে আমি যদি ধরে চলি, তাহলে ইউআররা 54 প্লাস 10 তাহলে 64। ইউআররা কিন্তু 64 হচ্ছে, ওবিসি 53, এভাবে প্রত্যেকটা কিন্তু 10-10 করে আমি কাউন্ট করে 75-এর মধ্যে 60 আমি ধরে রেখেছি। 75-এর মধ্যে 10 নম্বর করে রেখেছি, 64, 63, 62, এসটি, এরকমভাবে কিন্তু আমি কাউন্ট করে রেখেছি। তো এবার দেখো বন্ধুরা, কী হয়েছে ইন্টারেস্টিং ব্যাপারটা, ভ্যাকান্সি তো প্রচুর রয়েছে। এসসিতে ভ্যাকান্সি রয়েছে প্রায় 2989টি ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে 70 থেকে 75% কিন্তু একদম ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু রয়েছে, কারণ অনেকে কিন্তু বাদ গিয়েছে, অনেক ডেটা তারা অ্যাপ্লাই করতে পারেনি, তাদেরকে বাদ দিয়ে দিয়েছে। সেই হিসাব করার পরে কিন্তু আমি ভ্যাকান্সি নিয়ে একটা অন্য সেপারেট ভিডিও বানিয়ে দেবো, গ্রুপ সি এবং ডি দুটো মার্চ করে কিন্তু একসাথে টপিকে থাকবে, ঠিক আছে? তো সেই হিসাবে কিন্তু ফ্রেশারদের জন্য ভালো একটা অপরচুনিটি রয়েছে বন্ধুরা, তোমরা চিন্তা করার কারণে। আর বিভিন্ন তোমরা চ্যানেলের মাধ্যমে হয়তো দেখতে পাবে, এই 60-এর মধ্যে 60 কেউ করেছে, কেউ 58, 57 এরকম স্কোর যাবে, ভয় দেখাচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই বন্ধুরা, ভ্যাকান্সি প্রচুর রয়েছে। কাট অফ অনুযায়ী এই জোন অনুযায়ী কাট অফ হবে, তো টেনশন করার কোনো কারণ নেই। কাট অফ বেশি একটা যাবে না বন্ধুরা, এরকমই কিন্তু যাবে কাট অফ, 1 কম 1 বেশি, ঠিক আছে? তো সেইভাবে তোমরা নাও। আর এরপরে ইন্টারভিউর তোমরা সিলেকশন হলে, ঠিক আছে? আর এবার তোমাদের বলি সেফ স্কোর কত, ঠিক আছে? দেখো, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমরা সকলেই তো অ্যান্সার কি মিলিয়ে নিয়েছো। তো যারা ইউআর, তারা 57 থেকে 57, ওবিসি 55 থেকে 56, এসসি 54 থেকে 56, এসটি 52 থেকে 54, ইডাব্লিউএস 52 থেকে 54, সকলে কিন্তু তোমাদের নাম্বার তোমরা দেখে নিয়েছো। তো যারা 56 থেকে 57-র মধ্যে পেয়েছো, কোনো ইউআর ক্যান্ডিডেট 57 পেয়েছে, তোমরা রিল্যাক্সে থাকো। আমি যদি তোমাদের 8 নম্বর 10 নম্বর ধরেও চলি, বা 8 নম্বর ধরেও চলি, তাহলে ওদিকে যদি 57 পাচ্ছ, 57 আর যদি 10 ধরি তাহলে হচ্ছে 67, যদি 8 ধরি তাহলে হচ্ছে 65, ফাইনাল কিন্তু 65। এখানে দেখো ফাইনাল ইউআরে দিচ্ছে 64, তার থেকেও কিন্তু 1 নম্বর তোমরা বেশি থেকে যাচ্ছে তোমাদের, যদি তোমরা 57 পাও। তো বন্ধুরা, ভালো একটা অপরচুনিটি রয়েছে। এর সেফ স্কোর তোমরা যদি এন স্কোরগুলো পেয়ে থাকো,
শুধু ডাক না বন্ধুরা, তোমরা চাকরি পাবে। আমি এটুকু তোমাদের অথেন্টিক এবং একদম সঠিক ভিডিওটা এবং সঠিক কিন্তু নিউজ তোমাদের সামনে দিচ্ছি। অত বিভ্রান্ত হওয়া, বিভিন্ন ধরনের ভিডিও দেখে মানুষকে কনফিউশন করছে না, কোশ্চেন আউট হয়ে গেছে, কোশ্চেন সোজা হয়েছিল, যত হোক প্রত্যেকটা মানুষের সিলে মিস্টেক হবে, প্রত্যেকটা মানুষের কম বেশি ভুল হয়েছে। তো ওরকম টেনশন করার কোনো কারণ নেই, তোমরা সকলে কিন্তু চাকরি পাবে। এরকম হাই কাট অফ কিন্তু খুব একটা বেশি যাবে না, তবে যথেষ্ট কাট অফ কিন্তু, ঠিক আছে? 60-এর মধ্যে পরীক্ষা 54 পাচ্ছ, ইউ আর যথেষ্ট ইনাফ কাট অফ। এত কাট অফ কিন্তু যাওয়ার কথাও না, ঠিক আছে? হয়তো কোনো জনে এক কম যাবে কিংবা এক বেশি যাবে, এই হিসাবে মেনে চলো তোমরা। আমি তোমাদের গ্যারান্টি, এবং আমার চ্যানেলটার নাম দেখে রাখো, এবং সাথে এই ভ্যাকান্সিটা আমি ছড়িয়ে দিচ্ছি, এই পেজটা স্ক্রিনশট মারো বন্ধুরা। আর আমার চ্যানেলের নামটা নোট করে রাখো, যেদিন যখন অ্যান্সার কি তো দিয়ে দিয়েছে, যখন হচ্ছে রেজাল্টটা দেবে এবং কাট অফটা দেবে, আমার এটার সাথে তোমরা মিলিয়ে নেবে যে আমি ঠিক ইনফরমেশন দিয়েছি না ভুল ইনফরমেশন দিয়েছি, ঠিক আছে? এবার তৃতীয় টপিক আলোচনা করব যে ডাক পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। দেখো বন্ধুরা, আমি আগে সব কিছু বলে দিলাম, তবুও বলছি, সব জনের কাট অফ কিন্তু আলাদা আলাদা হবে, তাই ভয় পাওয়ার কোনো চিন্তা নেই। তোমরা তোমাদের নাম্বার মিলিয়ে দেখো, যদি সেভ স্কোরের মধ্যে থাকে তাহলে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, অবশ্যই তোমরা চাকরিটা পাবে। সত্যি বন্ধুরা, একদম সঠিক আমি বলছি, অত কাট অফ যাওয়ার কথাই না, ঠিক আছে? অতএব তোমরা যারা এই সেভ স্কোরের মধ্যে রয়েছে, সবাই সেভ স্কোরটা দেখে রাখো, ঠিক আছে? যারা এই সেভ স্কোরের মধ্যে রয়েছে, যারা ক্যান্ডিডেট যেই কাস্টের মধ্যে পড়ছো, তারা যদি এরকম তোমাদের সেভ স্কোরের মধ্যে থেকে থাকে তোমার নাম্বার, আমি গ্যারান্টি সহকারে বলছি বন্ধুরা, তোমরা সকলে কিন্তু চাকরি পাবে, শুধু ডাক না, চাকরি পাবে। আর তোমরা যেই প্রিপারেশন হচ্ছে, একটা ক্যান্ডিডেট যদি 56 থেকে 57 বা 55 থেকে 56 পায়, সেই ক্যান্ডিডেট কিন্তু 8 থেকে 10 পাওয়ার এবিলিটি ইন্টারভিউতে রয়েছে, ঠিক আছে বন্ধুরা? সেই হিসেবে মেনে চলো, টাইপিংটা ভালো করে প্র্যাকটিস করো। আশা করি তোমরা সকলেই কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন শুরু করে দিচ্ছ পরীক্ষার পরের দিন থেকে, এটার জন্য তোমাদের জন্য খুবই ভালো নিউজ। ইভেন আমি কিন্তু এক্সাম দিয়েছি, ঠিক আছে? আমারও কিন্তু স্কোর খারাপ বলবো না, আমার স্কোর মোটামুটি ধরো 56-57 রয়েছে, ঠিক আছে বন্ধুরা? তো দেখা যাক এবার কী হয়। আমি তোমাদের বলছি, তোমরা কিন্তু সকলে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা, ঠিক আছে? আর আমি একটা নেক্সট ভিডিওতে ওই ভ্যাকান্সি কতগুলো রয়েছে কি সেটা আলাদা করে দেবো, এবং কতগুলো অ্যাপ্লিকেশন পড়েছে, এবং কারা কারা কতগুলো আগের অভিজ্ঞতা ক্যান্ডিডেট রয়েছে, টোটাল কিন্তু একটা ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করে দেবো নেক্সট ভিডিওতে আমার, ঠিক আছে? আজকে আপলোড করলাম, আগামীকাল কিন্তু তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে বন্ধুরা। ভিডিওটা একটু আলাদা না, সরি, ভিডিও একটু বড় হতে পারে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ইনফরমেশন দিয়ে তারপরে আমি আজকে ভিডিওটা শেষ করব, ঠিক আছে? তারপরে দেখি বন্ধুরা, রেজাল্ট কবে দেওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো, মে মাসের 4র্থ সপ্তাহ থেকে জুন মাসের মধ্যে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, যেহেতু এখন ইলেকশন চলছে, ঠিক আছে? ইলেকশন শেষ হওয়ার আগে কিন্তু কোনো সরকারি কাজ হওয়ার কথা না, করবেও না কিন্তু ওরা, ঠিক আছে, সরকার। তো সেভাবে মেনে চলো তোমরা। মে মাসের 4র্থ সপ্তাহ, তার 3য় সপ্তাহতেও দিতে পারে, কারণ অনেক দিন ধরে চলে রয়েছে এই প্রসেসটা। তো ওরা যতটা চাইবে তাড়াতাড়ি করার চেষ্টা রয়েছে। আর আশা করি ভোটের আগে কিন্তু, ভোট না, পুজোর আগে কিন্তু তোমরা তোমাদের একদম ফাইনাল চাকরি কিন্তু তোমরা জয়েন করতে পারবে, এটা একটা আশা রাখা যায় বন্ধুরা। 95 থেকে 97% গ্যারান্টি সহকারে আমি বলতে পারি, ঠিক আছে? ইন্টারভিউ কবে হতে পারে বন্ধুরা? এবার তোমাদের 5 নম্বর টপিকটা আলোচনা করি। রেজাল্ট দেওয়ার 1 মাসের মধ্যে, অর্থাৎ জুলাই মাস থেকে আগস্ট মাসের 2য় সপ্তাহের মধ্যে ইন্টারভিউ সব প্রসেস সম্পূর্ণ হওয়ার চান্স রয়েছে। সচরাচর 1 মাস 1.5 মাস লাগবে না, কারণ অনেক দিন ধরে যেহেতু প্রসিডিউরটা চলছে, এবং হওয়া চাকরিগুলো বাদ চলে গিয়েছে, তো ওরা ভাবছে, অনেক স্কুলে কিন্তু সে ঠিকঠাক কাজ চলছে না, কারণ যেহেতু এরা বাদ দিয়ে দিয়েছে, মাস্টারদের তো কাজ চালাচ্ছে, কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিন্তু অনেক স্কুল ঠিকঠাক কাজ করতে পারছে না। ওরা ভাবছে তাড়াতাড়ি কিন্তু প্রসিডিওরটা কমপ্লিট করে ফেলবে। তো অর্থাৎ দুর্গাপুজোর আগে কিন্তু এই নিয়োগ সম্পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তো তোমরা এই পুজোটা খুব ভালো করে কাটাবে। আর সবথেকে বড় কথা, এখন থেকে খুব মনোযোগ সহকারে ভালো করে প্রিপারেশন নাও, ঠিক আছে? ভ্যাকান্সি কিন্তু এখানেও বাড়তে পারে, আমি আগের ভিডিওতে বলেছিলাম ভ্যাকান্সি বাড়ার কারণ, আগের যা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট সে কিন্তু অনেকে বাদ গিয়েছে, তো সেই ডাটা অনুযায়ী কিন্তু ভ্যাকান্সি বাড়ার কিছু হলেও কিন্তু ভ্যাকান্সি বাড়ার সম্ভাবনা রয়েছে এখানেও। তো আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো বা উপকৃত হয়েছে, বা পুরো ডিটেলসটা যদি তোমরা সকলে বুঝে থাকো, বা যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই দেবো, ঠিক আছে? আশা করি এত সুন্দর করে বোঝালাম তোমাদের, এবং অন্যান্য ভুংবাং চ্যানেল, বা ভুংবাং বলবো না কোনো চ্যানেলকে, বা চ্যানেলের নামও মেনশন করবো না আমি। তো অন্য ভিডিও দেখে তোমাদের কনফিউশন হওয়ার কোনো কারণ নেই, চিন্তা ভাবনার কোনো কারণ নেই যে এত কাট অফ যাবে, এত কাট অফ যাবে। রিল্যাক্সে তোমরা যেরকম সেভিংস করে থেকে দেখো, সুন্দরভাবে প্রিপারেশন নাও, এবং টাইপিংটার সাথে প্র্যাকটিস করো, কারণ টাইপিংটা ভাইটাল রয়েছে 15 মার্কের। এবং টাইপিংটা আমি কোনো পরে একটা ভিডিও সেপারেট আলোচনা করে দেবো ভিডিওর মাধ্যমে। তো এরকম করতে থাকো, তোমরা সকলে চাকরি পাবে। তোমাদের জন্য, সকলের জন্য বেস্ট অফ লাক। চ্যানেলে যদি
যার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের নতুন করে কী বলবো তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি নতুন নতুন আরও চাকরি সম্বন্ধে ইনফরমেটিভ ভিডিও তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আসি বন্ধু, আজকের মতো এখানে দেখা শেষ হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।